হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ টুডে? তো আজকে এই ভিডিওয় আলোচনা করব ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হবে 9, 10 এবং 11, 12 থেকে তোমরা বা যে পরীক্ষা দেবে তার টপ কোশ্চেন্স, আধুনিক ভারতের ইতিহাস। ঠিক আছে, তো আজকে এই ভিডিওয় আধুনিক ভারত থেকে কিছু এমসিকিউ দেব। অনেক এমসিকিউ দেওয়া হয়ে গেছে আধুনিক ভারত, মধ্য ভারত, প্রাচীন ভারত এবং ইউরোপের ইতিহাস সম্পর্কে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন্স দেখো, এ কথা কে বলেছেন? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। উক্তিটি কার? অপশন 1 ক্ষুদিরাম বোস, অপশন 2 ভগৎ সিং, অপশন 3 সুভাষচন্দ্র বোস, অপশন 4 বীর সাভারকর। তো তোমরা এখানে সঠিক উত্তর দাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুভাষচন্দ্র বসু। ওকে, সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? অপশন 1-এ রয়েছে ভারহুত, অপশন 2-তে রয়েছে সাঁচি, অপশন 3-তে রয়েছে বোধগয়া, অপশন ডি-তে রয়েছে সারনাথ। তো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 সারনাথ। ওকে, নেক্সট প্রশ্ন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছেন? অপশন 1 সুভাষচন্দ্র বসু, অপশন 2 ভগৎ সিং, অপশন 3 লালা লাজপত রায়, অপশন ডি সূর্য সেন। তো এখানে তোমরা সঠিক উত্তর দেবার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হবে অপশন 2 ভগৎ সিং। ওকে, ভগৎ সিং। তো তোমরা এখন দেখছো ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা প্রচুর এমসিকিউ পাবে। ঠিক আছে, এটাতে কোনো ডিটেলস বা ব্যাখ্যা বিস্তারিত হবে না, শুধুমাত্র প্রশ্ন আর উত্তর। তোমরা দেখবে তোমাদের কটা সঠিক হচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন? কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন? তো এখানে অপশনস রয়েছে JL নেহেরু অর্থাৎ জওহরলাল নেহেরু, 2 দাদাভাই নওরোজি, 3 রয়েছে গান্ধীজি, আর 4 রয়েছে সবাই। তো তুমি তোমার উত্তর দাও, তারপরে আমি বলে দেব সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 দাদাভাই নওরোজি। ওকে, দাদাভাই নওরোজি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC, যেটি আমরা অনেকদিন থেকে পড়ে এসেছি। অপশন 1 লালা লাজপত রায়, অপশন 2 চিত্তরঞ্জন দাস, অপশন 3 দেওয়ান চমনলাল, অপশন 4 বল্লভ ভাই প্যাটেল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 লালা লাজপত রায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোথায় সুভাষচন্দ্র বসু
আজাদ হিন্দ ফৌজ ও আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন? অপশন 1 বর্মা, অপশন 2 জাপান, অপশন 3 মালয়, অপশন 4 সিঙ্গাপুর। এখানে তুমি সঠিক উত্তরটি দাও। তো দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন ডি, অপশন 4 সিঙ্গাপুর, সিঙ্গাপুরে। ওকে, নেক্সট প্রশ্ন, জয় হিন্দ স্লোগান কে দিয়েছেন? অপশন 1 গান্ধীজি, অপশন 2 JL নেহরু, অপশন 3 সুভাষচন্দ্র বসু, অপশন 4 BG তিলক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন 3 সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তোমাদের কিছু ইনফরমেশনস দিই ওয়ান লাইনার, যে 1931 খ্রিস্টাব্দে যে গান্ধী আর ওয়েন চুক্তি হয় তার গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সেকেন্ড গোলটেবিল বৈঠকে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগ দিতে রাজি হয়। ঠিক আছে, তারপর আরেকটা প্রশ্ন মনে রাখো যে ভারতে বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রবর্তনের জন্য রাজকীয় আইনসভা পরিষদে অর্থাৎ ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে একটি বিল উত্থাপন করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, আর 1843 খ্রিস্টাব্দে ভারতের যে দাসত্ব আইন সেটির সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো, এটি দাসদের ওপর প্রভুদের দাবি আদায়ের জন্য আদালতের ব্যবহার অস্বীকার করেছিল। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে বলেছিলেন? অপশন 1 শ্রী অরবিন্দ ঘোষ, অপশন 2 অশ্বিনী কুমার দত্ত, অপশন 3 স্বামী বিবেকানন্দ, অপশন 4 দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 স্বামী বিবেকানন্দ। ওকে, নেক্সট প্রশ্ন, আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? অপশন 1 তারকনাথ দাস, অপশন 2 লালা হরদয়াল, অপশন 3 শ্যামজি কৃষ্ণ বর্মা, অপশন 4 কেউ নন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 লালা হরদয়াল, অপশন বি। ঠিক আছে, লালা হরদয়াল। নেক্সট প্রশ্ন, আর তোমরা এখন দেখছো ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, আর প্রশ্নগুলো কেমন হয়েছে আজকের এটা জানাতে অবশ্যই ফিডব্যাকটা দেবে, কমেন্ট করবে। ওকে, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? অপশন 1 সর্দার বল্লভ ভাই প্যাটেল, অপশন 2 সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন 3 বিপিন চন্দ্র পাল, অপশন 4 লালা লাজপত রয়। এখানে তুমি সঠিক উত্তর দাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 সর্দার বল্লভ ভাই প্যাটেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন 1 রয়েছে কার্জন, অপশন 2-তে রয়েছে লর্ড ক্যানিং, অপশন 3-তে রয়েছে লরেন্স, অপশন 4-এ রয়েছে ডাফরিন। তো এখানে সঠিক উত্তরটি দেবার চেষ্টা করো, তারপরে আমি বলে দিচ্ছি। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 লর্ড ডাফরিন, অপশন 4। ওকে, আর 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। প্রথম সভাপতি হয়েছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়।
ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখো যে ভারতীয় জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল। ঠিক আছে, যে বলা হয় এই 1929 খ্রিস্টাব্দেই পূর্ণ স্বরাজের কথা বলা হয়। আর এই 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু। ঠিক আছে। নেক্সট প্রশ্ন যে ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? অপশন 1-এ দেখো লর্ড কর্নওয়ালিস, অপশন 2-তে লর্ড বেন্টিং, অপশন 3-তে লর্ড রিপন, অপশন 4-এ লর্ড কার্জন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, লর্ড বেন্টিং। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? অপশন 1 দাদাভাই নওরোজি, অপশন 2 সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন 3 ফিরোজ শাহ মেহতা, অপশন 4 বদরুদ্দিন তয়েবজি। এখানে সঠিক উত্তর দেবার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন 1, দাদাভাই নওরোজি। আর একটা মনে রাখো, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়েবজি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইট উপাধি প্রত্যাখ্যান করেন? এখানে অপশন 1 বঙ্গ বিভাজনের বিরুদ্ধে, অপশন 2 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে, অপশন 3 অসহযোগ আন্দোলন স্তব্ধ হবার বিরুদ্ধে, অপশন 4 আলিপুর ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন 2, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদী। ওকে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না? অপশন 1 অচ্যুত পটবর্ধন, অপশন 2 জওহরলাল নেহেরু, অপশন 3 জয়প্রকাশ নারায়ণ, অপশন 4 আচার্য নরেন্দ্র দেব। আমি যখন খুব সম্ভবত প্রথম ভিডিওটি দেই মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য, সেই ভিডিওয়ে এই প্রশ্নটার আলোচনা করেছিলাম আমি। ঠিক আছে, তোমরা এখানে অবশ্যই উত্তর দিতে পারবে। তো দেখো, অচ্যুত পটবর্ধন, জয়প্রকাশ নারায়ণ আর আচার্য নরেন্দ্র দেব তারা কিন্তু কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন। ঠিক আছে, জয়প্রকাশ নারায়ণ তিনি সদস্য ছিলেন না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন 2, জয়প্রকাশ নারায়ণ। ঠিক আছে, সরি জওহরলাল নেহেরু তিনি পার্টির সদস্য ছিলেন না, তিনি এমনিতে সাহায্য করেছিলেন। ওকে, এখানে অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন 1 মৌলানা আবুল কালাম আজাদ, অপশন 2 জওহরলাল নেহেরু, অপশন 3 ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন 4 জে.বি. কৃপালনি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, জে.বি. কৃপালনি। ওকে, চলো নেক্সট প্রশ্নে, নেহেরু রিপোর্ট কমিটিতে 1928 খ্রিস্টাব্দে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন কে? 1-এ রয়েছে M.R. জয়াকর, M.R. হবে এটা। ঠিক আছে, M.R. জয়াকর, অপশন 2 তেজ বাহাদুর সাপ্রু, অপশন 3 V.S. শ্রীনিবাস শাস্ত্রী, অপশন 4-এ বলছে সবাই। তো তুমি তোমার উত্তর দাও। এখানে দেখো
সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 তেজ বাহাদুর সাপ্রু। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন, কে বলেছেন যে আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে? আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে, এ কথা কে বলেছেন? ওয়ানে দেখতে পাচ্ছ মতিলাল নেহেরু, অপশন 2 জি কে গোখলে, অপশন 3 জওহরলাল নেহেরু, অপশন 4 কেউ নন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 জি কে গোখলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কে লিখেছেন দি ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া? দি ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া। 1 A.L. বেসাম, 2 রমেশ চন্দ্র মজুমদার, 3 সতীশ চন্দ্র, 4 যদুনাথ সরকার। এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন 1 A.L. বেসাম। নেক্সট প্রশ্ন, ও আজকে 18টা প্রশ্ন ছিল, তো থ্যাংক ইউ সো মাচ, আর সবাইকে ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর প্রশ্ন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর প্রশ্নগুলো আজকের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর প্রচুর এমসিকিউ আছে, তার মধ্যে আমি বাছাই করে করে তোমাদের জন্য টাইপ করে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শুনে রাখো, যে এই যে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, কোথায় এবং কখন এবং কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার দাবি জানায়? লাহোরে 1929 খ্রিস্টাব্দে। আর এখানে সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু। আর ইনফরমেশন যেমন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? এখানে উত্তর হয়ে যাবে পরাশর সংহিতা। তুমি এটি অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, আর এই যে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পেছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল? এখানে উত্তর হয়ে যাবে সূর্য সেন। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আইন অমান্য আন্দোলন। ওকে, তারপরে দেখো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 জানুয়ারি 1948 সালে। ঠিক আছে, আর সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? এই প্রশ্নটি পরীক্ষাতে আসলে তুমি সঠিক উত্তর দেবে লর্ড ডালহৌসি। ওকে, তারপর খোদা ই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা খান আব্দুল গফর খান। তারপর নেক্সট, যেমন ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? 1896 অধিবেশনে খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।